জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আইকেবি সংক্ষেপে উনি ৫ই আগস্টের ঘটনা ঘটার পর বা ৫ই আগস্টের ২-১ দিন আগে থেকে হঠাৎ করে উনি বাংলাদেশ প্রেমী হয়ে উঠেছেন। উনি ওনার অধীনে ২০১৪ সালে একটা ভোটার মানে কি বলা যায়, ভোটারবিহীন না আসলে নির্বাচনবিহীন নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচন উনি করতে দিলেন এবং সেই নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা করলেন। আজকে উনি সাধু সাজছেন। তো উনি এখন গুম কমিশনে বা গুমের যে মামলাগুলো চলছে সেখানে সাক্ষী দিচ্ছেন। তো সাক্ষীর এক পর্যায়ে উনি বলছেন, আমি সেনাপ্রধান থাকাকালে কতজন গুম হয়েছিল তা বলতে পারবো না। যারা গুম হয়েছিল তাদের কাউকে আমি উদ্ধার করার চেষ্টা করি নাই, কারণ এটা আমার দায়িত্বাধীন ছিল না এবং আমি জানতাম না কে কখন কোথায় গুম হয়েছে। একজন বাংলাদেশের সেনাপ্রধান উনি যদি বাংলাদেশে কোথায় কি হচ্ছে বা কি হচ্ছে না সেটা যদি জানার আগ্রহ বা ক্ষমতা না থাকে বা মিনিমাম দায়িত্ববোধ না থাকে, তাহলে তাকে আসলে সেনাপ্রধান বলাটা বা সেনাপ্রধানের দায়িত্ব পালনে সে কতটুকু যোগ্য ছিল এটা প্রশ্ন চলে আসে। কারণ একজন সেনাপ্রধান উনি শুধু রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব না, বাংলাদেশের রাষ্ট্রের অনেক কিছুর দায়িত্বেই তার নিয়োজিত থাকার কথা এবং ওনার কাছে ইনফরমেশন আসার কথা। এত বড় বড় গুম হয়ে গেল, এতে উনি জানেন না বা ওনার সেনাবাহিনীর লোকজনই করলো, উনি জানেন না। এগুলো বলে উনি যে কথাগুলো বলছেন সেটা আসলে রীতিমতো কি বলা যে কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নেই। এই আইকেবি অর্থাৎ ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আসলে জরুরি। এই লোকটা যে প্রতারণা বা বাটপাড়ির আশ্রয় নিচ্ছে এটা দেখে আমার কাছে মনে হয়েছে এই লোকটাকে আইনের আওতায় আনা উচিত এবং তার বিচার করা উচিত। ধন্যবাদ।